তুই যাচ্ছা হসপিটাল যা মিডিয়া বোধ করে বলবে মিডিয়া বোধ টাইম আছে আমার বাড়ি শ্রীমন্তপুর। আমি এখানে কোনো একটা আমার বাড়ি অনুষ্ঠান আছে, অনুষ্ঠান থেকে আমি বাজার আইছি। বাজার আনার লাগিয়া একটা রুবেল বলি নাম, এগুলো জানি নামটা রুবেল, বাড়ি এখানে স্কুলে গেছে না জানি এদিকে কইতে পারি না। আমার দাঁড় করাইছে, দাঁড় করা কার লগে কি দেয়া আমার লোক একদিন হ্যাঁ দেখতে কইতে আছে কি হাতে টাকা আমার টাকা তুই দিবি, তুই হাতের লোক আসিলি। কোন ছেলে কার নাম কইছে? হ্যাঁ কার নাম কইছে? কার নাম কইছে? নাম কইছে আমার কইছে তুই সর। আমি কইছি কি আমার কোন কয়তি যাই না তোর তুই টাকা দিবি, টাকা দিয়ে যাবি। এবারে ফোন দিছে জব্বর বলে সাদ্দাম। তারপরে আরো লিয়া আর নামটা জানি না সঠিক। হ্যাঁ আইসি আরো কয়েকজন আইসে লগে দিয়ে চিনি না। এখান থেকে আমার মারতে এখানে বাইকটা আমার এখানে অনা আছে। আমি আমার শ্বশুর বাইকটা লইছি। কোন জাতের? মাছবাজার রোড থেকে? হ্যাঁ এখান থেকে মাঝবাজার রোড থেকে আমার তামসা বাইক নিছে মারতে। হ্যাঁ নেন পরে ওইখানে তারপরে গাড়িটারি কল দিছে, গাড়ি এসে গাড়ি কইছে তোর লগে কিছু না তুই কথা কইতি বাইক দিকে। আমি উঠে যাও আমার মাছ উঠেছে উঠে জব্বর মানে তারা বাড়ি গেছে গড় নিয়ে তারা বাড়ি গেছে গাড়ি রাখছে আবার আমার বন নিচ্ছে, বন নিয়ে আমার কাপ দিয়ে এর ভিতরে আমার ফিরছে। হ্যাঁ কয়জনে ফিরছে? আমার ফিরছে 4 জনে। চিনুনি সবাই? 2 জনে সিনিয়র হেডিন আমি চিনি না। কারা কারা? হ্যাঁ একজনের নাম হচ্ছে সাদ্দাম হেডনা, সেটা সেরা চিনি, বাড়ি আড়ালিয়ে জানি, বাগান আমি নাম দাও সঠিক জানি না। হ্যাঁ তোমার লোক কি সংক্রান্ত ব্যাপার? তোমার কোনো ব্যবসা সংক্রান্ত ব্যাপার আছে? তার কোনোই জান নাই। টাকা পাইব কইয়া আর ঘন্টা মানে আমি এর লোক আসছিলাম এইটা কইয়া আমার উঠে লেছি। উড়ানে পরে কামালে করে নিচ্ছে, কাঠ আনছে, কাঠ দিয়ে আমার মারছে। হ্যাঁ ফিডে ভিতরে মাইরা কইছে তুই টাকা আন, তোর ব্যাটারি কল দি, ব্যাটারি ফল দি কয় 1 লাখ টাকা দিত আনলে তোর ভাগ্যের চাবি দে, তোর মোবাইল দে। তো আমি ডরে আমার মোবাইল দিয়ে দিছি, আমার ভাগ্যের চাবি দিছি। তারপরে তোর এটিএম কই গেছে আমার লগে। তারপরে এই 20 টাকা যে এটিএমটা এটিএমে গিয়ে টাকা উঠাইছে। তখন 9টা 45 বাজে এটিএম থেকে টাকা উঠে গেছে। তোমার এটিএম থাকে? হ্যাঁ আমার এটিএম। পিন কেমনে জানেন? আমার বউর এটিএম আমার কাছে আসিল, আমার বউর এটিএম। তুমি কি নিজে কইছো পিন? হ্যাঁ আমার মারতে আছে, কইছে পিন কোন আর তোর রকম আইলেই। আমি কইছি ঠিক আছে ভাই আমি পিনটা কই দিয়েছি, আপনি জানা আমার মারেন না। তারপরে ওখানে গেছে টাকা উঠাইছে, টাকা উঠে কইছে তুই তোর বউরে ভয় দিয়ে ক তুই আসো তোর বউরে ক জ্যাম নক 2 লাখ কি এখন ফাড়াইতো না ফাড়াইলে তোরে মাইলাম। আমি বলছি ভাই আমার বউরে এত আমার বউর কাছে টাকা ঢুকে নাই, আমি বউরে কেমন সাথে হ্যাঁ কত হইলে তোর জীবন শেষ আর কি করবো আর কত বাইকটা গো। আমি বলছি বাইক তো হয়ে গেলে চাবি দে, চাবিও দিছি। তখন একটা ছেলে বাড়াইছে ছোট, এই মাছ বাড়ার সামনে গাড়িটা তারপরে একটা ছোট একটা পোলা ফাড়াইছে। ফাড়ানো আমার বউ আর তারা এখানে আসলে আমার মা বধুনি। হ্যাঁ তো ছেলে দায় কইতেছে তার বউ আর ফ্যামিলি মনে এখানে আসলে আমি বাইকটা আনতেতাম না, তারা এখানে কথা হইতেছে। এই মুহূর্তে আমার একটা বড় ভাই দিকে রাখিল দিল, আমি সাবাস করে যখন আমি বোর কথা শুনছি আমার ফ্যামিলি সাবাস করে আমি গাড়ি লক করে রেখেছি, গাড়ি আনা হয়েছে ধাক্কা দিয়ে খুলতে লাগছি। তারা আমার এখান থেকে খুলছি দরজাটা। তারপরে তারা গাড়িটা টান দিছে, সামনে একটা সুইট গাড়ি আসছিল। আমি দরজাটা খোলার ভিতরে দরজাটা বলছি আমি তারপরে আমি এখানে সুইট গাড়িটা ভিতরে বাড়ি গেছি, আমি বাড়ি গেছি দরজার মধ্যে আবার আসছি। এবার তারা করতে এরকম মাইলে এমনি তারা কাছে ড্যাগার বন্দুক চুরি টুরি এটি আসছিল, এটি আমার দেখাইছে। আবার আমি তো কান্না হচ্ছে, আবার আমি কোনো আনিনি। আমি বোর কথা শুনে ফ্যামিলি যেখানে আসছে দেখানো পড়লে আমার কিছু হতো না। আমি এখানে লাভ দিচ্ছি এই গাড়িটা, ওই যে সুইট গাড়িটা দেখা দিতেছে। লাভ দিয়ে গাড়িতে নেমে গেছো? হ্যাঁ গাড়ি থেকে না সুইট গাড়িটা বাড়ি গেছি, বাড়ি গানের পরে তারা লগে একটু হাতাবাই করি কোনো ফসে তারা গাড়ি চাক্কা দিতে বসছি বুঝছেন। আমি এখানে দাঁড়াইছি, গাড়ি থেকে নাইমা মার্কেটিং করুম, একটু খরচ টরচ করুম। আমি তো বাইরেমো ডান দিক দিয়ে ওই দিক থেকে মাছ বাজার দিক থেকে একটা গাড়ি জুড়ে আয়াসেরা আমার গাড়ির বা দিক থেকে বা সাইডটা পুরা বাড়ি দিয়া এই সামনের থেকে একদম হেডলাইট থেকে আরম্ভ করে পিছের হেডলাইট অব্দি সবটা বাড়ি দিয়া গাড়িটা উড়ে গেছে। ওইদিকে একটা লোক লাফ দিয়ে বসছে গাড়ির থেকে। ওই লোকটা এখন হসপিটালে ভর্তি আছে, সোনামুড়া হসপিটালে ভর্তি আছে। ওই লোকটা সব জানে ডিটেলস। কি শুনছেন পরে? তার কি কিডন্যাপ? পরে শুনছি যে ওই লোকটারে কিডন্যাপ করতে আইছে, এই গাড়িটা কিডন্যাপ করতে আইসে আমার এই গাড়িটা বাড়ি দিয়ে গেছে। ওই গাড়িটার নাম্বার চিনছেন কি? নাম্বার ছাড়া গাড়ি আসছিল। এটা গাড়িটা হুন্ডাই গাড়ি, সাদার মধ্যে ব্ল্যাক বর্ডার মনে হচ্ছিল, গাড়িটা নাম্বার ছাড়া ছিল। আপনি কি আইনি পদক্ষেপ নিতেছেন? হ্যাঁ আমি